স্তব স্তুতি, তোমরা একটা গল্প শুনবে? হ্যাঁ মা, বাঘের গল্প। ও মা, বাঘের গল্প শুনবে? তো বিশাল বড় হয়, বনের ভিতরে থাকে। বাঘের গল্প বলতে তোমার ভয় করছে? তাহলে শোনো, আমরা একটা মজার বই পেয়েছি। দেখো, গল্পের একটা বই। এই গল্পের বইটার নাম নীতি কথা গল্প গল্পের আসর। আমরা এখন গল্পের আসর বসিয়েছি। দেখো দেখো, সুন্দর একটা গল্প পেয়েছি। গল্পের নাম ন্যায় বিচার। এখানে একটা বাঘের ছবিও দেওয়া আছে, দেখেছো? একজন মানুষ আছে, একটা বাঘের ছবি আছে, আর একটা শেয়াল আছে। তাহলে গল্পটা শুরু করি। সবাই কি মজা! গল্প শুরু করি। হ্যাঁ, বিরাট এক জঙ্গল, ঠিক আছে? সেখানে বাস করতে একটা মস্ত বড় বাঘ। একদিন সেই জঙ্গলে একদল শিকারী এলো। তারা বাঘকে ধরার জন্য জঙ্গলে খাঁচার ফাঁদ পাতল। সেই রাতে বাঘ শিকার করতে তারা বেরিয়েছিল। ঘুরতে ঘুরতে অসাবধানে বাঘ শিকারীরা পাতার খাঁচায় আটকে গেল। সে খুব চেষ্টা করলো, সেই খাঁচা ভেঙে বের হতে পারল না। কে আটকে গেল? বাঘ। কারণ শিকারীরা ওকে তাড়া করেছে। তাই বাঘ কি করতেছিল? দৌড়াচ্ছিল। দৌড়াইতে দৌড়াইতে সে একটা খাঁচায় আটকে গেল, সেই হাত পাতা খাঁচায়। এখান থেকে সে কোনো মতেই বেরোতে পারছিল না। তখন ওই খাঁচার পাশ দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছিল। তখন বাঘ বললো, কি যে করি, কি বিপদে আছি। তখন বাঘ লোকটিকে ডেকে বলছে, হে মানুষ, দয়া করো, দয়া করো, তুমি আমাকে এই খাঁচা থেকে বের করে দাও না, প্লিজ প্লিজ। তখন কি করলো? লোকটাকে বলছে, তুমি খাঁচা দরজাটা খুলে দাও, তাহলে আমি তোমাকে হত্যা করবো না। আর তুমি যদি আমাকে ছেড়ে দাও, তাহলে তোমাকে অনেক দামি দামি অলংকার দেব। তখন এই অলংকারের কথা শুনে লোকটার ভিতরে লোভ হলো। তখন সে কি করলো? সেই লোভে পড়ে খাঁচার দরজাটা খুলে দিল। মনে করলো যে ওকে অনেক সোনা দেবে, অলংকার দেবে। এবার কি করলো? বাঘ খাঁচা থেকে বের হয়ে সে ভয়ঙ্কর রূপ ধারণ করলো এবং সে বলল কি, এই রে মানুষ, এখন তুই কোথায় যাবি? এখন তোকে আমি খাবো, ঘাড় মোটকে খাবো। বাঘের কথা শুনে লোকটা থরথর করে কাঁপতে লাগলো, ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল। তখন লোকটা বাঘের কাছে কি বললো? প্রাণ ভিক্ষা চাইলো, আমাকে খেও না, আমাকে খেও না, আমি তো তোমার উপকারই করেছি, আমি তো তোমার সব কথা শুনেছি, তাহলে তুমি আমাকে কেন খাবে? তখন কি করলো? ওই পথে একটা শিয়াল যাচ্ছে। শিয়াল কি হয়, খুব চালাক হয়, তাই না? শিয়ালটাকে লোকটা ডাকলো, দেখে বললো, এই যে ভাই শিয়াল পণ্ডিত, শোনো শোনো, এদিকে আসো তো। দেখো না, এই বাঘটি আমাকে খাঁচায়, প্রথমে কি ছিল, বাঘটি খাঁচায় আটকে ছিল। সে আমাকে বলেছিল উদ্ধার করতে, আমি তাকে উদ্ধার করেছি। কিন্তু সে এখন উদ্ধার হয়ে বেরোয় এসে কি বলছে? আমাকে নাকি খাবে। তুমি এর একটা ন্যায় বিচার করো তো। তখন শিয়াল বললো, বুঝেছি, খুব দুশ্চিন্তার কথা এবং এটা খুব ভাববার বিষয়। তো এখন আমি কি করবো? ন্যায় বিচার করবো, তাই না? তখন শিয়াল বললো, কিভাবে কি শুরু হলো আমাকে একটু বুঝতে হবে। তা কোথা থেকে শুরু হয়েছিল? তখন শিয়াল বললো, শোনো, ন্যায় বিচার করা তো সহজ নয়। বিচার করতে হলে আগে আমাকে আগাগোড়া সব শুনতে হবে। তখন কি করলো? প্রথমে বাঘ খাঁচার কাছে গেল। খাঁচার কাছে যেয়ে বললো, চিন্তা করো না, বাঘ বলছে, আমি তো এখানেই ছিলাম, এই যে এই খাঁচাতে, মানে খাঁচার ভিতরে। আচ্ছা, আমি ভিতরে যেই দেখাচ্ছি। তখন বাঘ কি করলো? খাঁচার ভিতরে ঢুকে বলছে, আমি তো এখানেই ছিলাম, আমি এখানে আটকে ছিলাম। তারপরে লোকটা ওই দিক দিয়ে যাচ্ছিল। অমনি তখন কি করলো? শিয়াল বলল, দেখো, আমি ঠিক এখানেই দাঁড়িয়েছিলাম, সেটা আমাকে দেখাও তো, একবারে খাঁচার মাঝখানে কি ছিলে? শিয়াল বলছে বাঘকে। তো লোকটি বলল, হ্যাঁ, ওই শিয়াল পণ্ডিত ঠিকই তো বলেছে, তুমি কোথায় ছিলে একটু দেখাও তো। তখন বাঘ বলল, ঠিক আছে, আমি দেখাচ্ছি। তাও একদম খাঁচার ভিতরে মাঝখানে চলে গেল। অমনি চালাক শিয়াল টুক করে দরজাটা লাগিয়ে দিল খাঁচা দিয়ে, বললো, কি মজা হলো, তাই না? তখন কি বলছে? তুমি লোকটিকে মুক্ত করে দিয়ে অনেক অলংকার দিতে বলেছিলে, উল্টো মুক্ত হয়ে তুমি ওকে খেতে চেয়েছো, এখন বুঝো কেমন ঠেলা।
তোমাকে আমি আবার আটকে দিলাম। তো ঠিক আছে, কি বুঝলে? কিছু বুঝেছো? আমি তোমার খাঁচার দরজা বন্ধ করে দিলাম, তুমি থাকো তোমার খাঁচার ভিতরে। অকৃতজ্ঞ কোথাকার। এটাই বলে শিয়াল বলল লোকটিকে, যাও বন্ধু, তুমি যত দ্রুত সম্ভব বাড়িতে চলে যাও, তোমার আর কোনো সমস্যা হবে না। আর বাপ, তুমি অনেক বড় অকৃতজ্ঞ। দেখো, যে তোমাকে মুক্ত করলো, তুমি তাকেই কিনা হত্যা করতে চেয়েছিলে। এর চেয়ে বড় অন্যায় কি কিছু আছে বলো? না। কিছু আছে? নেই। এখন তুমি সারা জীবন ওই খাঁচায় বন্দি থাকো, শিকারি এসে তোমাকে শহরে নিয়ে গিয়ে সার্কাসে বিক্রি করে দেবে, সেটাই তোমার জন্য মঙ্গল হবে। এরপর শিয়াল আর সেই লোকটি সেখান থেকে চলে গেল। বোকা বাঘ শিকারের জন্য অপেক্ষা করতে লাগলো আর কাঁদতে লাগলো। কি মজা বলো, গল্পটা খুব মজা না? হ্যাঁ। তাহলে কি লোকটা ন্যায় বিচার হয়ে গেল? কি মজা হলো মজা।